হরে কৃষ্ণা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা দেখতে পারছো আমার পিছনে নদী, তো এই নদীটি হলো গঙ্গা নদী। আজকে আমরা যাচ্ছি মায়াপুরে, আমি আর ও। আমরা যাচ্ছি মায়াপুরে, আর এটা আমার ফার্স্ট টাইম লঞ্চে ওঠা। তোমার? অনেকবার ও অনেকবার উঠেছে, কলকাতায় অনেকবার উঠেছে, বাট আমার ফার্স্ট টাইম। আমার খুব ভালো লাগছে, আমি খুব এক্সাইটেড। ওটা কি নৌকা? তো এটা হলো স্টিমার অ্যাকচুয়ালি। তো আমরা এখানে ওয়েট করছি, এটা যতক্ষণ ফুল না হবে ততক্ষণ এটা ছাড়বে না। আর আমরা যাব কোথায়? আমরা যাব গঙ্গার ওই পারে। প্রথমবার এসব দেখছি, স্টিমার নৌকা যাই বলো, খুব আর অন্যরকম অনুভূতি হচ্ছে। এই আমরা যাচ্ছি ওই কপারে, কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তো আমরা জাস্ট লঞ্চ থেকে নামলাম। টোটো পাওয়া যায়, বেশি ভাড়া লাগে না, 20 রুপিসই লাগে। বাট আমরা ভাবলাম হেঁটে হেঁটে যাই, তাহলে আরো অনেক কিছু দেখতে পারবো। মন্দির আছে, মন্দিরগুলো একটু দেখাও এখানে। হ্যাঁ, অনেক এখানে ছোট বড় অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, তো সেটা দেখার জন্যই আমরা ভাবলাম যে আমরা হেঁটে হেঁটেই যাব। এটার ভিতরে গেলে অনেক ভালো লাগতো, কিন্তু এখন আর উদ্দেশ্য উপলক্ষ এখন ইসকন মন্দির। উদ্দেশ্য উপলক্ষ ইসকন মন্দিরও বলছে, সেই জন্য আমরা এদিক সেদিক কোথাও যাচ্ছি না, আমরা ডিরেক্ট মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। হেঁটে হেঁটে যাচ্ছি কারণ ভালো লাগছে হাঁটতে, আর আশেপাশের জায়গাটাও দেখা হয়ে যাচ্ছে। যেরকমটি বললাম, আরেকটি মন্দির। এরকম হাঁটা পথে প্রচুর মন্দির পড়ছে। আমরা অলমোস্ট মন্দিরে পৌঁছে গেছি। এখানে ছোট ছোট দোকান, মন্দিরের চারপাশে অনেক দোকান বন্ধ আছে। এই যে মন্দিরের গম্বুজ, এই যে মেন মন্দির। তো আমরা এখনই পৌঁছে যাব। এই আমরা মন্দিরে পৌঁছে গেছি। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। আমরা প্রবেশ করলাম মন্দিরের এন্ট্রান্সে। এই যেন স্বর্গপুরী, অসাধারণ অসাধারণ। এই হলো মন্দির, এত সুন্দর, দারুণ। তো এই যে মন্দিরটি দেখছো তোমরা, এটাই হচ্ছে মহাপ্রভু শিলা প্রভুপাদের সমাধি মন্দির। তো এখানে আমরা গিয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু ক্যাপচার করা যায় না কিছু, সেজন্য কিছু ক্যাপচার করতে পারিনি, ফোন নিয়ে ঢোকা নিষেধ। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, চলো যাওয়া যাক। এই হলো সেই মন্দির। তো এখন অন্ধকার হয়ে গেছে, আমাদের এখন যেতে হবে। তো এখানে কনস্ট্রাকশন চলছে, এটা বোধহয় পরবর্তীকালে হবে।
এখানে অ্যাটমসফিয়ারটাই আলাদা। এটা হলো মন্দিরের বাইরের এরিয়া, চারিদিকে দোকান, ভিড়। তো আমরা মায়াপুর ধামে এসেছি, যেমনটি বললাম। মন্দিরে জুতো পরে অবশ্যই ঢোকা নিষেধ, তার সাথে সাথে মোবাইল ফোন বা কোনো ক্যামেরা থাকলেও সেটাও নিয়ে ঢোকা নিষেধ। সেই জন্য অ্যালাউ নেই, সেই জন্য আমরা কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি। কিন্তু আমরা জাস্ট কীর্তন করে ফিরলাম। আমরা গেছিলাম মন্দিরে। কেমন অনুভূতি ছিল? অদ্ভুত এক্সপিরিয়েন্স, মানে কি বলবো, শান্তি, সত্যি শান্তি। ওখানে সবাই এক মনে, কোনো ফোন ক্যামেরা সেলফি তোলা বা ভিডিও করা থেকে অনেক দূরে সরে সবাই এক মনে চৈতন্য মহাপ্রভুর আরাধনা করছে, শ্রী গোবিন্দের আরাধনা করছে। অসাধারণ লাগছে। আর সবাই এক তালে হরে কৃষ্ণ গান গাইছে আর নাচ করছে। তো একটা আলাদাই অনুভূতি ছিল। তোমার কেমন লাগলো? অদ্ভুত লাগলো। এগুলো যদি ক্যাপচার করতে পারতাম ভালো লাগতো, বাট ক্যাপচার না করেও সেগুলোকে অনুভূতি করাটা অসাধারণ ছিল। তো আমরা এখন ফিরে যাচ্ছি। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, আর সেই জন্য খুব যে বেশি কিছু মন্দিরের ভিতর পোর্শন একদম দেখাতে পারলাম না, কারণ একদম অ্যালাউ নেই। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগে। তো মায়াপুর থেকে আমরা বলছি, কি বলছি, হরে কৃষ্ণ, গুড নাইট। মন্দির দেখে লঞ্চে উঠে আমরা ফিরলাম এখন বাড়ি।